গেমের বিজনেস মডেল সম্পর্কে জানবো। আর এই গেমসটি যেহেতু একদমই ফ্রি, সেহেতু এই ডিএলএস গেম কোটি কোটি টাকার ফান্ড কোথা থেকে পায় সেই সব কিছু আজকে আমরা জানবো। ওকে, অলসো ডিএলএস গেমের কিছু হিডেন হিস্টোরি আছে এবং কিছু পয়েন্ট আছে যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না, যেমন ডিএলএস গেম কোন দেশ তৈরি করছে, ডিএলএস গেম কত সালে ফার্স্ট রান করা হয়েছে, ডিএলএস গেমের কোনো ভাই বোন আছে কিনা, মিন্স ডিএলএস গেমের কোম্পানি তো আদার্স গেমও রান করতে পারে, তাই না? তো সেই গেমগুলো কি কি, ডিএলএস গেম কোম্পানির বিশেষত্ব কি, আর একটা বিষয় আমরা হয়তো কেউই জানি না যে ডিএলএস গেম অর্থাৎ ড্রিম লিগ সকার এর প্রথম নাম কি ছিল। এন্ড সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, ডিএলএস গেম কবে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ওয়ার্ল্ড কাপ, প্রিমিয়ার লিগ, লা লিগা এই টাইপের টুর্নামেন্ট গুলো নিয়ে আসবে, আর এতদিন অবধি ধরে এইসব বিষয় ডিএলএস গেম কেন অ্যাড করতে পারছে না। আজকে আমরা এই সব টপিক এক্সট্রিম লেভেলে জানবো। সো ইয়া, লেটস বিগিন। তো কোটি কোটি টাকা আয়ের ফার্স্ট মাধ্যমটি হচ্ছে আমরা যখন ডিএলএস গেমটি ডাউনলোড করি, অর্থাৎ আমরা যখন প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডিএলএস গেমটাকে ইনস্টল করি, তখন কিন্তু সেখান থেকে তারা একটা রেভিনিউ পেয়ে থাকে। মিন্স ডিএলএস গেমের কোম্পানি তাকে কিন্তু প্লে স্টোর এবং অ্যাপল স্টোর তারা কিন্তু একটা রেভিনিউ শেয়ার করে। আর আপনি একটু লক্ষ্য করলে দেখবেন প্লে স্টোর কিন্তু ডিএলএস গেম 100 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে, আর তাই বলাই যায় যে ডিএলএস গেম এখান থেকে অনেক বড় অঙ্কের একটা রেভিনিউ পায়। দেন তারপরে হচ্ছে ইন অ্যাপ পারচেজ। সো আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন, এই আমি কয়েনের উপর ক্লিক করতেছি, এখানে কিন্তু অনেক ধরনের প্যাক তারা সাজায় রাখছে। ফার্স্ট অফ অল হাইলাইট দেখুন, এগুলো কিন্তু অনেকে বাই করে থাকে, রাইট? এই সিজন পাস এটা কিন্তু অনেকে বাই করে। দেন তারপর ড্রিম ক্লাব, এখানে অনেক ধরনের প্যাকেজ রয়েছে। জেমস অর্থাৎ আপনি যদি ডায়মন্ড কিনতে চান সেগুলো কিন্তু কিনতে পারেন। তারপর কয়েন্স, দেন প্রোমোস, দেন তারপর প্যাক। সো এখানে কিন্তু তারা অনেক ধরনের প্যাক সাজায় রাখছে, রাইট? সো এগুলো যারা পছন্দ করে তারা কিন্তু বাই করে থাকে। সো এখান থেকেও কিন্তু অনেক বড় একটা রেভিনিউ তারা পেয়ে থাকে। ওকে, দেন তারপরে আর্ন করার অপশনটি হচ্ছে এই ফ্রি কয়েন্স অপশন। সো এই ফ্রি কয়েন্স অপশন থেকে কিন্তু আমরা অ্যাড দেখে কয়েন আর্ন করতে পারি, রাইট? এন্ড এই সেম অ্যাডটা কিন্তু আমরা ডিএলএস গেমের শেষে আবার দেখে থাকি, মিন্স আমাদের কয়েনটা যেন ডাবল হয় সেজন্য আমরা আবার বিজ্ঞাপন দেখে থাকি, রাইট? সো এভাবেই ডিএলএস গেম স্পন্সরের মাধ্যমে অনেক বড় লেভেলে একটা অঙ্ক কামায় থাকে। আর এই অ্যাডটা কিন্তু ডিএলএস গেম আমাদের ডিনের সাথে মিশাই দিচ্ছে, কারণ যখন আপনারা অ্যাড দেখতে পান না তখন কিন্তু আমাদেরকে কমেন্ট করেন, ভাই অ্যাড আসে না, অ্যাড আসে না। সো আমি কিন্তু এই নিয়ে অলরেডি ভিডিও মেক করছি। সো এটা কিন্তু আপনারা চান যে অ্যাড আসুক, আর এগুলো কিন্তু একটা গেমের স্ট্যাটাসকে ডাউন করে ফেলে। সো আপনি যদি ই ফুটবল অথবা এফসি মোবাইল এগুলো গেমকে যদি দেখেন, সেখানে কিন্তু কোনো ধরনের অ্যাড শো করে না। তো সেগুলো কিন্তু ডিএলএস গেমের থেকে এক ধাপ এগিয়ে আছে, বাট ডিএলএস গেমে কিন্তু অ্যাড শো করে, আর অ্যাডটা আসলে আমরা বেশ পছন্দ করি। আর যদি অ্যাড দেখার পর কয়েন না পাইতেন তাহলে কিন্তু এটা বিরক্তকর হইতো, রাইট? যাই হোক, এই অ্যাডভার্টাইজ বা স্পন্সরের মাধ্যমে কিন্তু ডিএলএস গেম অনেক বড় অঙ্কের একটা টাকা পেয়ে থাকে। দেন তারপরে মাধ্যমটি হচ্ছে পেইড টুর্নামেন্ট থেকে। সো এখন বর্তমানে কোনো পেইড টুর্নামেন্ট নেই, বাট আপনারা দেখতে পারবেন যে 400-500 এরকম টাকার মাধ্যমে কিন্তু আপনারা টুর্নামেন্ট খেলতে পারেন। সো আই হোপ আপনারা কেউই খেলেন নাই এখন পর্যন্ত, যারা যারা খেলছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন তারপরে মাধ্যমটি হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড টিকটক। সো আপনারা এই শেয়ার অপশনে ক্লিক করবেন। তো দেখুন এখানে তাদের টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে রেখেছে, তারপর ইনস্টাগ্রাম, দেন ফেসবুক। সো তাদের একটা ইউটিউব চ্যানেলও রয়েছে, সেই চ্যানেলটি লিঙ্ক দেয় নাই কারণ সেই চ্যানেলটা কিন্তু গ্রো হয় নাই। আর এই ফেসবুক, ইনস্টা এন্ড টিকটক এগুলোতে কিন্তু তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে। সো এগুলো থেকে কিন্তু তারা অনেক বড় অঙ্কের একটা টাকা পেয়ে থাকে। ওকে, দেন তারপরে অপশনটি হচ্ছে তাদের আরো মুনাফা লাগবে। সো এটা নিয়ে তারা কাজ করতেছে, যেমন জাস্ট আ সেকেন্ড, এখান থেকে স্টুডিয়াম এন্ড লেজেন্ডারি। সো আগে কিন্তু এই ধরনের অপশন ছিল না। দেখুন 4000 টাকার বিনিময়ে আমরা এই লেজেন্ডারি স্টুডিয়ামটাকে বাই করতে পারবো। দেন এটাকে 3200 টাকার বিনিময়। সো এই ধরনের বিভিন্ন টাকা আর্ন করার ট্রিক্স কিন্তু তারা খাটাচ্ছে। যেমন আপনারা একটু লাইভ ট্রান্সফারে লক্ষ্য করলে দেখবেন, এতদিন অবধি কিন্তু টাকা দিয়ে প্লেয়ার কেনার অপশন ছিল না, বাট এখন কিন্তু তারা সেটাও অ্যাড করছে। একটা মার্কেটিং সিস্টেম তারা অ্যাড করছে, লিমিটেড এডিশন। মিন্স যেই প্লেয়ারটা আমরা আগেই ফ্রিতে পেয়ে গেছিলাম, সেই প্লেয়ারটা যারা যারা পায়নি তাদের লাইভ ট্রান্সফার অপশন কিন্তু সেটা শো করাচ্ছে। আর সেই প্লেয়ারটির প্রাইস হচ্ছে 4700 টাকা। তো তারা কত ওয়ে থেকে টাকা আর্ন করা যায় সবকিছু কিন্তু ইতিমধ্যে অ্যাড করে ফেলছে, আরো অনেক কিছু অ্যাড করবে। ওকে, তো এই মাধ্যমগুলো থেকে কিন্তু তারা কোটি কোটি টাকা আর্ন করে থাকে। এন্ড এরপরে কিন্তু অনেকগুলো মাধ্যম রয়েছে যেগুলো তারা হিডেন রেখেছে। যাই হোক, আপনারা যদি এইসব প্যাকেজ কিনতে চান অর্থাৎ স্টুডিয়াম, প্লেয়ার, তাহলে একটা ওয়েবসাইট থেকে কিনতে পারেন। তার জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে, দেন এখানে সার্চ করবেন tryshop.in। ওকে, সো এই ওয়েবসাইটটাতে আপনারা প্রবেশ করে ফেলবেন। দেন এখানে ডিএলএস গেম এটাকে সিলেক্ট করবেন। দেন যতগুলো অফার ডিএলএস গেমের মধ্যে অ্যাভেলেবল সব কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সিম্পলি আপনি এখান থেকে যা মন চাবে তা কিনে ফেলতে পারেন। ওকে, সো ব্যাক টু দ্য পয়েন্ট। এই গেল ডিএলএস গেম কোথায় কোথা থেকে এত ফান্ড পায়। এন্ড পয়েন্ট নাম্বার 2 তে জানবো ডিএলএস গেমের হিস্টোরি এন্ড হিডেন পয়েন্ট। নাম্বার 1, ডিএলএস গেম কোন দেশ তৈরি করছে। সো ডিএলএস গেম তৈরি করছে অক্সফোর্ড, ইউনাইটেড কিংডম। সো ইংল্যান্ড তৈরি করছে। ওকে, নাম্বার 2, ডিএলএস গেম কত সালে রান হয়েছে। সো ডিএলএস গেম রান হয়েছে 2011 সালে। ওকে,
এন্ড পরবর্তীতে ডিএলএস গেমের নামটা চেঞ্জ করে রান করা হয়েছে 2016 সালে। এন্ড নাম্বার 3 কোশ্চেন, ডিএলএস গেম কোম্পানির নাম কি? সো এটা আপনারা অনেকে জানতে চেয়েছিলেন। সো ডিএলএস গেম কোম্পানির নাম হচ্ছে এফটিজি, মিন্স ফার্স্ট টাচ গেমস লিমিটেড। ওকে, তো এই এফটিজি ওয়েবসাইট থেকে তাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, মিন্স আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে সেগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ওকে, এন্ড নাম্বার 4, ডিএলএস গেম কোম্পানির উদ্দেশ্য কি? সো ডিএলএস গেম কোম্পানির নাম হচ্ছে এফটিজি, আর সেই এফটিজি কোম্পানির উদ্দেশ্য হচ্ছে মোবাইল ফুটবল গেম ডেভেলপমেন্ট করা। ওকে, তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এফটিজির কোন কোন গেম রয়েছে। সো আপনারা প্লে স্টোরে চলে যাবেন, দেন এখানে লিখবেন এফটিজি। ওকে, তো দেখুন এই গেমগুলো কিন্তু তাদের। ফার্স্ট অফ অল আমি ডিএলএস গেম এর উপর ক্লিক করতেছি, দেন এখান থেকে ফার্স্ট টাচ গেম লিমিটেড এর মধ্যে ক্লিক করবেন। সো দেখুন এখানে কিন্তু তাদের যতগুলো গেম এখন পর্যন্ত পাবলিশ করা হয়েছে সবগুলো কিন্তু রয়েছে, রাইট। 4টা গেম এখন পর্যন্ত পাবলিশ করা হয়েছে, ড্রিম লিগ সকার, সকার হিরো, তারপর পিভিপি ফুটবল মিস সকার ম্যাচ, দেন তারপর আনলিমিটেড ক্লাস সকার। সো এই 4টি গেম কিন্তু তারা এখন পর্যন্ত পাবলিশ করছে। আর এই ডিএলএস গেম কোম্পানি মূলত একটা কোম্পানি ব্যবসা, মিন্স লিমিটেড শব্দ, সেহেতু আপনি এখানে কিন্তু শেয়ার ক্রয় বিক্রয় করতে পারেন। তো যাই হোক, এখন এটা বাদ দিই, আপনারা যারা বিজনেস স্টাডি স্টুডেন্ট তারা কিন্তু এটা অবশ্যই বুঝতে পারবেন লিমিটেড মানে কি। ওকে, তো তারপরে 6 নাম্বার কোশ্চেনটি হচ্ছে ডিএলএস গেমের প্রথম নাম কি ছিল, যেটা হয়তো আপনারা অনেকেই জানতেন না। অর্থাৎ ডিএলএস গেম 2011 সালে যখন রান হয় তখন কিন্তু তার নাম ছিল ফার্স্ট টাচ সকার, মিন্স তাদের গেমের নামের সাথে কিন্তু তাদের কোম্পানির নামের অনেকটাই মিল রয়েছে, রাইট। বাট তারা কিন্তু তাদের ফার্স্ট টাচ সকার এই নামটা 2016 সালে পরিবর্তন করে ড্রিম লিগ সকার নাম দিয়েছে। সো আই হোপ ক্লিয়ার। এন্ড দি এন্ড পয়েন্ট, ডিএলএস গেম ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ওয়ার্ল্ড কাপ, প্রিমিয়ার লিগ, লা লিগা এই টাইপের টুর্নামেন্ট কবে নিয়ে আসবে, আর এতদিন ধরে কেনই বা নিয়ে আসতে পারে নাই, রাইট। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ এই ধরনের টুর্নামেন্টগুলো যদি ডিএলএস গেমে অ্যাড করা হয় তাহলে কিন্তু অনেক ভালো একটা রাইজ আপ করতে পারবে, রাইট। বাট তারা কিন্তু এটা করতে পারে না, কারণ এগুলো লাইসেন্স তারা পায় না। আর আপনারা অনেকে কমেন্ট করেন, ভাই বুঝলাম ব্রাজিল টিম ডিএলএস গেমের সাথে লাইসেন্স প্রাপ্ত নয়, তো লাইসেন্সটা করে নিতে কি সমস্যা? তো এটার মেইন প্রবলেম হচ্ছে টাকার অভাব। তো এই লাইসেন্সগুলো নিতে কিন্তু ফি প্রয়োজন হয়, রাইট। তো এটা একটা কোম্পানি, যে কোম্পানি থেকে আপনি ক্লাবের নাম, তারপর লোগো, জার্সি, স্টেডিয়ামের লাইসেন্স ইত্যাদি কিন্তু নিতে পারেন, অর্থাৎ গেমের মধ্যে অ্যাড করতে পারেন। বাট ডিএলএস গেম টাকার অভাবে এইসব কিন্তু অ্যাড করতে পারে না। দেখবেন আপনারা অনেক ক্লাবের লোগো এবং ক্লাবের নামও কিন্তু ডিএলএস গেমের সাথে অ্যাড করা নাই। যেমন আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন অনেক ক্লাবের লোগো কিন্তু ডিএলএস গেমের মধ্যে অন্য দেওয়া রয়েছে, এবং অনেক ধরনের ক্লাবের নামও কিন্তু অন্য দেওয়া রয়েছে, রাইট। তো সেগুলো লাইসেন্স কিন্তু তারা কিনে নেয়, আর এইসব কিন্তু ফি লাইসেন্স দিয়ে থাকে। তো ডিএলএস গেম চাইলে কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবে, বাট অর্থের জন্য তারা নিতে পারে না। ওকে, আর কোম্পানিতে অর্থ থাকলে কিন্তু চাইলেই সম্ভব। যেমন আপনারা দেখবেন ফিফা অর্থাৎ এফসি মোবাইল যে গেমটার নাম, সেই গেমটা কিন্তু 2022 সালে ফিফা টুর্নামেন্টটা ভিডিও ঢুকাই দিয়েছিল। সো ফিফা যে অফিসিয়াল টনটা ছিল সেটাও কিন্তু গেমের মধ্যে ছিল। তো এগুলো তারা লাইসেন্স কিনে নিয়েছে, সেজন্য কিন্তু তারা দেখাইতে পারছে। বিনা লাইসেন্সে কিন্তু এইসব দেখানো যায় না। ওকে, সো আই থিঙ্ক ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে ডিএলএস গেমের ফিউচার কি? সো ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ওয়ার্ল্ড কাপ, প্রিমিয়ার লিগ, লা লিগা এই টাইপের টুর্নামেন্টগুলো অ্যাড হইতে পারে, বাট এগুলোর আগে কিন্তু ব্রাজিল টিমটা অ্যাড হইতে পারে। ওকে, তো ব্রাজিল টিম, মেক্সিকো, সেনেগাল, তারপর সৌদি লিগ, তো এগুলো যদি তারা অ্যাড করতে পারে তাহলে কিন্তু অনেক বেটার হয়, রাইট। তো যদি তাদের অর্থ থেকে থাকে তাহলে তারা সব কিছুই অ্যাড করতে পারবে। এন্ড যেহেতু তারা তাদের রেভিনিউ সিস্টেমটাকে আপগ্রেড করছে, সেহেতু আই থিঙ্ক বলা যায় তারা অনেক রেভিনিউ বেশি পাবে, সেহেতু হইলেও হইতে পারে অ্যাড ভবিষ্যতে। ওকে, তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিবেন, এন্ড এরকম ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।